প্রত্যেকটা দিন একটা নতুন চ্যালেঞ্জ। শুরু থেকে শেষ পর্যন্ত এই যুদ্ধ করার মানসিকতা নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। আর এই যুদ্ধের নামই হচ্ছে স্ট্রাগল বা জীবন যুদ্ধ। তো এই যুদ্ধে জয়লাভ করার জন্য 6টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক ইজ WBCS অ্যান্ড স্ট্রাগল। যে 6টা পয়েন্ট তোমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন ঘটাবে, যে 6টা পয়েন্ট তোমাদের চিন্তাভাবনার পরিবর্তন ঘটিয়ে যুদ্ধে জয়লাভ করতে সহায়তা করবে। যুদ্ধ বলতে এখানে তোমার জীবন যুদ্ধের কথা বলা হচ্ছে। জীবন যুদ্ধে বা তোমার স্ট্রাগলে সহায়তা করবে জয়লাভ করতে। সেই 6টা পয়েন্ট হলো সেলফ কনফিডেন্স, সেলফ রেসপেক্ট, সেলফ বিলিফ, কনসিস্টেন্সি, সিচুয়েশন হ্যান্ডলিং অ্যান্ড পজিটিভিটি। এই 6টা পয়েন্ট নিয়ে আজকে আমি একটা একটা করে আলোচনা করব আজকের ভিডিওতে। সবার প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কনসিস্টেন্সি। দীর্ঘদিন তুমি যে জিনিসটিকে ধরে রেখেছো, দীর্ঘদিন যে জিনিসটাকে তুমি নিজের কাছে আগলে রেখেছো, সেই জিনিসটা একদিন তোমাকে ধরা দিতে বাধ্য। এটা অনেকটা ফাস্টফুড খাওয়ার মতো। কীরকম? ফর এক্সাম্পল, আমি যদি একদিনে প্রচুর পরিমাণ পিৎজা বার্গার খেয়ে নিই, তাহলে কিন্তু রাতারাতি তুমি যেরকম ফ্যাট গেইন করতে পারবে না। কিন্তু তুমি যদি রেগুলার বেসিসে পিৎজা বার্গার খেতে থাকো, ফাস্ট ফুড খেতে থাকো, তাহলে ধীরে 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 কিন্তু তোমার মধ্যে ফ্যাট ক্রিয়েট হবে। ঠিক একই রকমভাবে তুমি যদি রেগুলার বেসিসে পড়াশুনো করতে থাকো, তাহলে ধীরে ধীরে অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে, তোমার মধ্যে একটা রিদম দেখা যাবে। জীবনে কিন্তু কোনোদিনই কোনো কিছু এক রাতে এসে তোমার কাছে ধরা দেবে না। নেক্সট 2 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আমি আলোচনা করব, হাউ টু হ্যান্ডেল সিচুয়েশন। আমাদের জীবনের প্রত্যেকটা দিন কিন্তু কখনোই সমানভাবে যাবে না। তুমি যেভাবে অ্যাকসেপ্ট করছো, দিন কিন্তু স্মুথলি তুমি যা চাইছো তোমার কাছে এসে তা ধরা দেবে না। ঠিক এইরকম অবস্থায় তোমাকে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, এইরকম সিচুয়েশনে কিন্তু তোমাকে নিজেকে হ্যান্ডেল করা শিখতে হবে। কারণ তুমি কখনোই কিন্তু একই রাস্তা দিয়ে সবসময় চেনা জানা রাস্তা দিয়েই যাবে তা সম্ভব নয়। তোমাকে নতুন রাস্তায় কিন্তু পা দিতেই হবে। মানুষ কখনোই কিন্তু জলে ডুবে মারা যায় না। মানুষ জলে নেমে যখন সাঁতার কাটতে না পারে, তখনই কিন্তু মানুষ মারা যায়। ঠিক একই রকমভাবে তোমার সামনে যখন একটা ডিফিকাল্ট সিচুয়েশন আসবে, ঠিক একই রকম সাঁতার কাটার মতনও কিন্তু তোমাকে সেই সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, সেই সিচুয়েশনকে তোমাকে ফাইট করতে হবে। তো সিচুয়েশন হ্যান্ডলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সাকসিড ইন লাইফ। 3 নম্বর পয়েন্ট যেটা হলো সেটা হলো সেলফ বিলিভ। তোমার নিজের প্রতি যদি একটা অটুট ভরসা থাকে, অটুট বিশ্বাস থাকে, তাহলে কিন্তু যে কোনো কাজই আমরা সফলতা অর্জন করতে পারবো। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজকে তাহলে তোমাদের একটা এই প্রসঙ্গে গল্প শোনায়। এক সন্ন্যাসী ছিলেন, সেই সন্ন্যাসীর একজন শিষ্য ছিল। সেই সন্ন্যাসীর কথা শিষ্য একদম যেভাবে যেভাবে বলতেন ঠিক সেইভাবে ফলো করতেন, এবং সন্ন্যাসীর প্রতি ওই শিষ্যর মারাত্মক পরিমাণ অটুট পরিমাণ বিশ্বাস ছিল। তো সন্ন্যাসী একদিন বলল শিষ্যকে যে, তোমাকে আমি একটা মন্ত্র শেখাবো, আফটার 6 মান্থস তুমি যদি এই মন্ত্রটা পড়তে পারো, তাহলে তুমি কিন্তু জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে পারবে। সেই সন্ন্যাসী সেই মন্ত্র বলার পর সেই শিষ্য কিন্তু খুব সহজেই ইজিলি জ্বলন্ত কয়লার উপর হেঁটে যেতে পারলো। কিন্তু সন্ন্যাসীকে যখন বলা হলো, বাহ, এ তো দেখছি খুব সুন্দর হেঁটে গেল, তাহলে আমিও একটু ট্রাই করি। সন্ন্যাসী কিন্তু ট্রাই করা মাত্র 1 পা দেওয়া মাত্রই কিন্তু তার পায়ে কিন্তু প্রচুর পরিমাণ অগ্নিদগ্ধ হলো, এবং সন্ন্যাসী কিন্তু সেই চ্যালেঞ্জকে পারল না। তো এটা কিন্তু একরকম একটা বিশ্বাস। তো এই বিশ্বাস যখন তুমি থাকবে, তোমার অটুট বিশ্বাস থাকবে, তুমি যে কারণে পরিশ্রম করছো সেই কারণের প্রতি, সেই বিষয়ের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে জীবনে সব কিছু সম্ভব, সব কিছু পসিবল। এভরিথিং ইজ পসিবল বাই এভরিওয়ান। 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সেলফ রেসপেক্ট, অর্থাৎ
আত্মসম্মান। যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া মাত্রই নিজেকে কখনো ছোট না মনে করে নিজেকে রেসপেক্ট করতে শেখো, এবং যদি নিজেকে রেসপেক্ট করতে শেখো এবং হার না মেনে নিজের ওপর বিশ্বাস রেখে নিজের ওপর রেসপেক্ট রেখে এগিয়ে চলো, তাহলে অবশ্যই তুমি সেই কাজে সফলতা পাবে। হতেই পারে তুমি অঙ্কে দুর্বল, হতেই পারে তুমি ইংরেজিটা অত সহজে বোঝো না, তোমার এই দুর্বলতার জন্য, তোমার একটা বা দুটো দুর্বলতার জন্য তুমি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে না, সেটা হতে পারে না। সেটা হওয়া মানে তুমি তোমার উদ্দেশ্য থেকে বেরিয়ে যাচ্ছ। তাহলে তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস থেকে থাকে, তোমার মধ্যে যদি সেলফ রেসপেক্ট থেকে থাকে, তুমি অবশ্যই সফলতা অর্জন করবে। এরকম কখনোই হতে পারে না যে তোমার একটা দুর্বলতা তোমাকে তোমার উদ্দেশ্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি যদি নিজের ওপর তোমার এই সেলফ রেসপেক্ট থেকে থাকে, তাহলে কিন্তু যেটা অসম্ভব বিষয় সেটাও কিন্তু অবভিয়াসলি সম্ভব হয়ে যায়। তাই নিজেকে কখনোই কিন্তু কম মূল্যবান ভেবো না, বা নিজেকে কিন্তু কখনোই ভেবো না যে তুমি অন্যের থেকে ছোট বা নিচু। নিজেকে সবসময় কিন্তু একটা ভ্যালু দিতে শিখতে হবে। এই পৃথিবীতে তোমারও অবশ্যই একটা ভ্যালু রয়েছে। 5 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পজিটিভিটি বা পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভিটি মানে এরকম নয় যে সব সময় পজিটিভ মাইন্ডে থাকতে হবে এবং পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। পজিটিভিটির কথার মানে হলো ফেলিওরকে অ্যাকসেপ্ট করে নেওয়া। তোমার যত পুরনো ফেলিওর আছে সব অ্যাকসেপ্ট করে নেওয়া। জীবনে যা কিছু তুমি পাওনি সেই সমস্ত না পাওয়াকে অ্যাকসেপ্ট করে আরও এক স্টেপ ওঠার চেষ্টা, এটাই হলো পজিটিভিটি। আর এর নিদর্শন তো ইতিহাসে গঠিত আছে। মনে পড়ে রবার্ট ব্রুস এবং স্পাইডারের কথা। রবার্ট ব্রুস যেরকম স্পাইডারের থেকে শিক্ষা নিয়ে পুনরায় জয়লাভ করেছিল, ঠিক একই রকম ভাবে তুমি যদি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একটা নির্দিষ্ট পথে হাঁটো, তাহলে অবশ্যই সফলতা তোমাকে এসে ধরা দেবে। তাই সব সময় ফেলিওরকে অ্যাকসেপ্ট করে নিয়ে পজিটিভ থাকতে হবে। নেক্সট, লাস্ট এবং 6 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা সেলফ কনফিডেন্স। নিজের প্রতি যদি নিজের কনফিডেন্স থাকে, বিশ্বাস থাকে, তাহলে এই পৃথিবীতে আর কিছুরই প্রয়োজন হয় না। কবিগুরু সেই কবেই বলে গিয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা হলো ঠিক একলা চলার নীতি। তোমাকে এই একলা চলার নীতি অবলম্বন করতে হবে। যেই মুহূর্তে তুমি বলবে যে আমি WBCS এর মতো পরীক্ষার প্রস্তুতি নিতে চলেছি, তোমার আশেপাশের সবাই তোমাকে এসে বলবে যে না, WBCS এর প্রস্তুতি নিতে যাস না, WBCS পাওয়া সম্ভব নয়, তুই একটা মিডিওকার স্টুডেন্ট, তুই একটা অ্যাভারেজ স্টুডেন্ট, তোর দ্বারা WBCS এর মতন পরীক্ষা উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। ঠিক সেই সময় যদি ইউটার্ন নিয়ে তুমি বয়স থাকতে থাকতে নিজেকে কনফিডেন্টলি বলতে পারো যে না, আমি WBCS পাবই, এবং এই কনফিডেন্স নিয়ে যদি লেগে থাকো এবং এই পথেই আমি এগোবো, তাহলে এরকম কোনো কিছু নয় যেটা তোমার পক্ষে সম্ভব নয়। এই কনফিডেন্স যদি থেকে থাকে, তাহলে খুব সহজেই অনেক কিছুই তুমি হাতের মুঠোয় পেয়ে যাবে। এভরিথিং ইজ পসিবল বাই এভরিওয়ান। এভরিথিং ইজ পসিবল বাই এভরিওয়ান। যখনই তুমি এই একলা চলো নীতি নিয়ে এগোবে, তখনই তোমার মধ্যে সেলফ কনফিডেন্স এবং ক্যারিয়ার, এই দুটোর মধ্যে একটা চরমতম লড়াই বাঁধবে, এবং এই লড়াই কিন্তু দীর্ঘদিন ধরেও চলতে পারে। এই লড়াইতে যদি তোমার সেলফ কনফিডেন্স জিতে যায়, এই লড়াইতে যদি সেলফ কনফিডেন্স জয়লাভ করে, তাহলে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। অন্য কে কি কথা বললো তোমার লাইফে, কোন ব্যক্তি কি বললো, সেটা নিয়ে ভেবো না। কারণ সাকসেস হলে তুমি দায়বদ্ধতা নেবে, আবার আনসাকসেসফুল হলে তোমারই দায়বদ্ধতা। সো দ্য চয়েস ইজ ইয়োর অ্যান্ড দ্যাট ইজ আপ টু ইউ। যদি তুমি সাকসেসফুল হও, তাহলে তোমার চারপাশের মানুষ তোমাকে চারদিক থেকে ঘিরে থাকবে, আর যদি তুমি আনসাকসেসফুল হও, তাহলে তোমার পাশে কিন্তু একজনও
কাউকে পাবে না। তাই শুধুমাত্র পড়াশুনো, শুধুমাত্র বইপত্র, নোটস, সাজেশন তোমাকে জীবনে সব কিছু পাইয়ে দিতে পারবে না। তার জন্য অবশ্যই তোমার থাকা প্রয়োজন সেলফ কনফিডেন্স, সেলফ রেসপেক্ট, সেলফ বিলিফ, পজিটিভ অ্যাটিটিউড, কনসিস্টেন্সি অ্যান্ড the capability to handle the situation. With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.